শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ নিয়ে ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না বলে ঘোষণা দেন তারা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা। ইফতেখার রেজা জানাচ্ছেন বিস্তারিত। সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সারা দেশ থেকে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ নেন। মঙ্গলবার সকাল 11:15টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। সদ্য শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্যরা বলছেন, নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সকলের সহযোগিতা। সংসদে গিয়ে দেশের স্বার্থ রক্ষায় কাজ করাই তাদের লক্ষ্য বলে জানান নবনির্বাচিত এমপিরা। দেশের রাজনৈতিক স্থিরতা থেকে এটাকে স্থিরতা আনতে হবে, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, তারপর মব জাস্টিস বন্ধ করতে হবে কঠিনভাবে, এবং আপনার যেন সবাই আইন অনুযায়ী সবাই চলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সরকারের অনেক চ্যালেঞ্জ। একটা হলো বাংলাদেশের ব্যাপারে এখন যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে। যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে থাকবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে, সেরকম বাংলাদেশ চাচ্ছে। এদিকে নতুন গঠিত সরকার ও মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা। এই নির্বাচন প্রমাণ করেছে এটা জনগণের নির্বাচন এবং এই সরকার অবশ্যই জনগণের সরকার। দেশনায়ক জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি নতুন সরকারের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সকল সদস্য এবং নির্বাচিত এমপিগণকে। নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না। জনগণের অংশগ্রহণমূলক ভোট প্রদান ও আজকের শপথের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো গণতান্ত্রিক সরকার। আর সাধারণ জনমানুষের প্রত্যাশা, আগামী সরকার আমলাতান্ত্রিক নির্ভরতা কাটিয়ে হবে জনমানুষের সরকার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।